করতে পারতেছি না। তো আশা করি উনি চলে আসবেন। তারপর আমি একটা নক করে দেই, ওনাকে নক করি। ওকে, আচ্ছা ওনাকে আমরা পাইছি। দেখি, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, বা আমাদের সাথে কিন্তু আজকে অনেকজনই আছেন। তো আজকে আমরা বেসিক্যালি আমরা আজকে আলোচনা করব আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে। আচ্ছা, আজকে লেকচার 6, রাইট? আজকে লেকচার 6। তো আমাদের আজকে টপিকস কন্টেন্ট গুলো হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, আন্ডারস্ট্যান্ডিং আওয়ার টার্গেট অডিয়েন্স, সেটিং আপ ইউর ফেসবুক পেজ, দেন হচ্ছে কাস্টমার অ্যাভাটার, জেন্ডার, এজ, হোয়ার ডু দে লাইভ অ্যান্ড হোয়াট প্রোডাক্টস ডু দে লাইক, হোয়াট সার্ভিসেস ডু দে লাইক, what brands do they like, what communities groups do they belongs to, the audience insight in business manager, preference of the Facebook pixel setup. আচ্ছা, ওকে। তো আজকে এই হচ্ছে আমাদের টপিকস। তো আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজির প্রথম দিকগুলো হচ্ছে, যেহেতু আমাদের সাইটটা যখন তৈরি করা হয়েছে আমরা কিন্তু কিছু মার্কেটিং এর কিছু টুলস এখানে রাখছি। আপনার কিছু আইকন, যে সোশ্যাল আইকন গুলো আছে, সোশ্যাল আইকন একটু খেয়াল করবেন। ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, দেন হচ্ছে টামলার, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, আর এটা হচ্ছে ইউটিউব। তো আমাদের এইগুলো হচ্ছে আপাতত আমাদের সোশ্যাল মিডিয়া, যেখানে আমি আমার ফেসবুকের মাধ্যমে আমি প্রমোশন করবো প্রোডাক্টের, কিভাবে আমার প্রোডাক্টগুলো আমি সেল করব, আমরা ওই দিকগুলো একটু দেখব। ঠিক আছে? তো আপনারা আসলে এগুলো সবকিছুই জানেন অলরেডি, যে আমরা কিভাবে ফেসবুকের মাধ্যমে প্রমোশন করব। অনেকেই জানেন, এই জিনিসটা আসলে অনেকেরই জানা আছে। আমরা প্রথমত একটা পেজ ক্রিয়েট করব, রাইট? একটা পেজ ক্রিয়েট করব। পেজ, এখন আপনি আপনার একটা পেজ ক্রিয়েট করেন। পেজ ক্রিয়েট করে পেজটার নাম দেন, আপনার শপের নামে পেজের নাম হবে। তারপর হচ্ছে আপনার ওইখানে আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন। আমি একটা এক্সাম্পল দিই আপনাদের। যেমন এই যে আমার টাইনি অনলাইন শপ, যে খেয়াল করবেন এখানে আমি আমার পেজটা সাজাইছি। পেজটা সাজানোর পরবর্তীতে আমি এখানে ক্যারোসেল আকারে দিছি। ক্যারোসেল আকারে দিয়ে আমি আমার পেজটা সাজানো হয়েছে। আমার পেজটা এই যে বাম দিকে আপনারা খেয়াল করবেন, শপ আছে, পোস্ট আছে, জবস আছে, ইভেন্টস আছে, রিভিউজ আছে, ভিডিওস, ফটোস, অ্যাবাউট, কমিউনিটি, গ্রুপস, অফার্স, ইনস্টাগ্রাম, ইউটিউব। দেন হচ্ছে এই জিনিসগুলো আমার এখানে আছে। ঠিক আছে? এরপর দেখুন, আমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা, সেটা হচ্ছে আমার এখানে শপটা আছে। এই শপের মাধ্যমে আপনি আপনার যে প্রোডাক্ট গুলো থাকবে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, কারণ আমি বারবারই বলতেছি আমাদের নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওটা হচ্ছে আমাদের অ্যাপস এর উপর ডিপেন্ড করা হবে। তো এখানে যে শপটা থাকবে, এই শপটা ঠিক যেমন দেখাবে আমার স্টোরের যে প্রোডাক্ট গুলো আছে। ঠিক আছে? আমার স্টোরে এই যে প্রোডাক্ট গুলো আছে, দেখুন এই প্রোডাক্টস, কিংবা হচ্ছে আমাদের এই যে আপনার শপের মধ্যে গিয়ে আপনার আমাদের হোয়াইট প্যান্ডেন্ট যেটা আছে, এই যে যে প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো ঠিক যেভাবে আমার এখানে সাজানো আছে, আমার এই প্রোডাক্ট গুলো আমার যাতে করে শপেও এভাবে সাজানো থাকে। এই জিনিসটা কিন্তু একটু আপনারা খেয়াল করবেন। এই জিনিসটা খেয়াল করলে হবে কি, আপনার কোনো প্রোডাক্ট আপনার ধরেন এখান থেকে আপনি সেলটা কিংবা হচ্ছে আপনার প্রমোশনটা কিন্তু আপনি এখান থেকে করতে পারতেছেন। আপনাকে আর ওই সাইট প্রমোশনের মাধ্যমে করা লাগতেছে না। হ্যাঁ, সাইটে প্রমোশন তো লাগবেই, বাট এখান থেকে করতে গেলে হবে কি, এখান থেকে করতে গেলে আপনার একটা সোশ্যাল যে একটা কানেকশন, এই কানেকশনটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনি এখানে জাস্ট শেয়ারে ক্লিক করতেছেন, আর আপনার প্রোডাক্টটা কিন্তু এখান থেকেই প্রমোশনটা হচ্ছে। দেখুন এখান থেকে শেয়ারে ক্লিক করতেছেন, শেয়ারে ক্লিক করার পরবর্তীতে
আপনার প্রোডাক্টটা এই যে এখানে এরকম সিস্টেম থাকবে। তার পরবর্তীতে আপনি এখান থেকে আপনার পেজটা চুজ করবেন, অনলাইন শপ, দেন হচ্ছে এই যে পোস্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো আমার মনে হচ্ছে এভাবে একটা শপ আপনাদের ক্রিয়েট করা উচিত। আর এইটা এভাবে আপনি শপটা আসলে এখানে অনেকগুলো শপ আমরা ম্যানুয়ালি তৈরি করা লাগবে, হয়তোবা দুই একটা প্রোডাক্ট। আর ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা কিন্তু ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা আপনার ক্রিয়েট করে ফেলবো। কারণ হচ্ছে এখানে এতগুলো প্রোডাক্ট নিয়ে আসলে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি মানে উঠানো একটা সমস্যা, কিংবা হচ্ছে এটার মার্জিন ঠিক করাটাও একটু সমস্যা। আর এটা হচ্ছে আপনার লেংদি প্রসেস। তো আমরা যেরকম ওভারলোর মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে আনছি, মানে ওভারলোর মাধ্যমে আমরা যেরকম প্রোডাক্টটা এনে খুব দ্রুত আমরা কাজগুলো করতে পারছি, আমরা কিন্তু এখানেও সেভাবে আমরা কিছু কাজ করতে পারবো, যেটা আসলে আমাদের জন্য অনেক মানে টাইম কনজিউমটা হবে। টাইম কনজিউমটা কিন্তু খুবই ক্রুশিয়াল একটা ফ্যাক্ট। কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যদি আমার অনেকগুলো সময় যায়, তাহলে হবে কি আমার আসলে মানে অনেক সময় যাবে আমার, তখন আসলে স্টোরটা সাজানো সবকিছু করা আসলে অনেক লেংদি একটা বিষয় হবে। তো তার থেকে বেশি বেটার হচ্ছে আমি যখন ইন্টিগ্রেশনটা ইউজ করব, তখন কিন্তু আমার সবটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু আমরা বারবার বলতেছি আপনার যে সব ইন্টিগ্রেশন এটা কিন্তু আমরা অ্যাপসের মাধ্যমে করব। এটা আমরা অ্যাপসের মাধ্যমে করব। এর মাধ্যমে করতে গেলে হবে কি আমাদের টাইমটা কনজিউম হবে এবং আমাদের মানে প্রসেসটা অনেক দ্রুত হবে। আর আমরা একটা আমাদের স্টোরে সাপোজ আমি আজকে একটা নতুন প্রোডাক্ট তুলছি, এটা আমি আবার ইয়েতে আপনার এই যে আপনার ফেসবুকে তুলবো, এটা আসলে অনেক লেংদি একটা বিষয়। বুঝতে পারছেন? এটা অনেক লেংদি একটা বিষয়। তো এটা হচ্ছে যে আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে আমরা তৈরি করা। এর পরবর্তীতে আমরা ফেসবুক পিক্সেল, আমাদের যে ফেসবুক পিক্সেলটা থাকবে, রাইট? ওই ফেসবুক পিক্সেলটা আপনারা যখন ইউজ করবেন অডিয়েন্স অডিয়েন্স ইনসাইট, আপনারা অডিয়েন্স ইনসাইট এই জিনিসটা ইউজ করবেন। অডিয়েন্স ইনসাইট এখান থেকে এই যে আপনারা অডিয়েন্স ইনসাইট এই যখন আমরা এই ইউআরএলটা ইউজ করতেছি, আপনি যে প্রোডাক্ট হচ্ছে যেভাবে আপনার টার্গেট অডিয়েন্সটা এখান থেকে সেট আপ দিবেন, ওইভাবে কিন্তু আপনার প্রোডাক্টটা প্রমোশন হবে। ফর অ্যান এক্সাম্পল আমি এখান থেকে দেখাচ্ছি। দেখুন এখানে আমার ইউনাইটেড স্টেটসটা আমার এখানে দেওয়া, অল ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? এখানে দেখুন আমি এখানে আমার উইমেন হচ্ছে যে 56%, এটা হচ্ছে আমার ম্যান, এটা হচ্ছে 45%, ঠিক আছে? এরপর রিলেশনশিপ স্ট্যাটাস, এডুকেশন লেভেল, জব টাইটেল, দেখুন এখানে কিন্তু আমার অলরেডি দেওয়া আছে যে প্রোডাকশন, জব টাইটেল প্রোডাকশন, আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, স্পোর্টস অ্যান্ড মিডিয়া, আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসেস, ইনস্টলেশন অ্যান্ড রিপেয়ার সার্ভিসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, computation and mathematics, education and libraries, cleaning and maintenance, farming, fishing and forestry, veterans, দেন আর্কিটেকচার। এই জিনিসগুলো কিন্তু আমার নিজের থেকে এগুলো কিন্তু অটোমেটিক্যালি সাজানো হয়ে গেছে এখানে। তো এখানে আমি আমার এই যে রিজিয়ন আমি আমার বাংলাদেশটা এখানে দেই, বাংলাদেশ এখানে আমরা অ্যাড করে দিলাম বাংলাদেশ। কান্ট্রি রিজিয়ন থেকে আমার অটোমেটিক্যালি এখানে বাংলাদেশটা আমি সেট আপ করে দিছি। এখন দেখুন আমার এখানে উইমেন হয়ে গেছে 51%, ম্যান হয়ে গেছে আমার 49%, ঠিক আছে? এখন এজটা দেখুন আমি এখানে এনি দেওয়া, কিন্তু এজটা যদি আমরা লিমিট করে দেই, ফর এক্সাম্পল আমি এখানে 50 করে দিলাম এজ, ঠিক আছে? এখন দেখুন আমার ম্যান কিন্তু আমার বেড়ে গেছে, ঠিক আছে? অল ফেসবুকের মধ্যে হচ্ছে আমার 51% উইমেন আর 48% উইমেন হচ্ছে যে আমার বেসিক্যালি। আর হচ্ছে অল ফেসবুকে হচ্ছে আমার 51%, আর এই 48%টা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার যে প্রমোশনটা লঞ্চ করবে, এই প্রমোশনটার যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরির টার্গেট অডিয়েন্স। আর এই যে এখানে দেখুন 52% ম্যান, এটা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। আর এই যে ফেসবুকে হচ্ছে আমার মাত্র 49%। মানে আমার এখানে কিন্তু সামঞ্জস্যটা দেখুন, এখানে 51%, এখানে 49%। এটা হচ্ছে আমার এজের উপর ডিপেন্ড করে। এখন ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা দিতে পারেন। ফর এক্সাম্পল আপনার যদি বিজনেস ইন্ডাস্ট্রিটা আমি আসলে প্রেফার করতেছি না, কারণ বিজনেস ইন্ডাস্ট্রিটা আসলে প্রেফার করতে গেলে এখানে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন হচ্ছে আপনার এখান থেকে হয়তোবা
এই যে টার্গেট অডিয়েন্সটা আপনার বিভিন্নভাবে এটা হ্যাম্পার হতে পারে। বিভিন্নভাবে আপনার এটা হ্যাম্পার হতে পারে। সেটা হচ্ছে আপনার এই যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, আপনার টার্গেট অডিয়েন্সটা হ্যাম্পার হতে পারে। আপনার সেটা ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিমিটেশন চলে আসতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যার কারণে আমি আসলে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে প্রেফার করতেছি না। আর এখানে বাদ বাকি যেটা আছে এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, শপিং অ্যান্ড ফ্যাশন অ্যান্ড স্পোর্টস অ্যান্ড আউটডোরস, টেকনোলজি। বাদ বাকি যেগুলো আছে সেখান থেকে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি আপনার ইন্টারেস্ট এখানে সিলেক্ট করে দিতে পারেন। ফর অ্যান এক্সাম্পল আমি এখানে যদি দেই যে রিডিং, দেখুন রিডিং এর ক্ষেত্রে কি কি আছে। আমি এখানে লিটারেচার দিলাম, দেখছেন আমার এখানে অটোমেটিক্যালি কিভাবে চেঞ্জ হচ্ছে। আমি এখান থেকে আরেকটা দেই নিউজ পেপারস, ঠিক আছে। দেখুন দেখছেন আপনারা যে কিভাবে আমার এখানে আসলে চেঞ্জটা হচ্ছে। সো আমি এখানে এন্টারটেইনমেন্টে দিলাম, এরপর হচ্ছে আমি ফিটনেস এন্ড ওয়েলনেস থেকে দিলাম বডি বিল্ডিং। হ্যাঁ, আমার এখানে চেঞ্জ হচ্ছে। এখানে আমার রিলেশন হিস্ট্রি স্ট্যাটাস যেটা আছে সেটা আমার এখানে থেকে কিন্তু নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এটার সাথে আসলে বডি বিল্ডিংটা যাচ্ছে না। তো আমার যেটা যাবে না আমি ওটা এখান থেকে ডিলিট করে দিব। আচ্ছা, তো এখান থেকে যখন আমরা রানিং কোনো কিছু দিচ্ছি, রানিং কোনো কিছু যদি আমরা দিই, একটু আমাকে সময় দিবেন। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ কিংবা হচ্ছে আপনারা কি পরিমাণে আপনাদের প্রোডাক্টটা প্রমোশন করতে যাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা সেই কাজটা করতে পারতেছেন, ঠিক আছে। এখন দেখুন আমি যখন বডি বিল্ডিংটা কেটে দিছি তখন কিন্তু আমার এখান থেকে নেগেটিভটা গিয়ে আমার এখানে কিন্তু পজিটিভটা হয়ে আসছে। সো এভাবে কিন্তু আপনারা চুজ করে নেবেন যে কোনটা দিলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে। আপনারা কিন্তু এই যে অডিয়েন্স ইনসাইট আছে, এই অডিয়েন্স ইনসাইট থেকেই কিন্তু আপনারা এই জিনিসটা প্রমোশন করতে পারবেন। তো শুধুমাত্র যে এখান থেকে আপনারা এই করতে পারতেছেন তা না, আপনারা এখান থেকে ডেমোগ্রাফিক ওয়াইজ করতে পারতেছেন, পেজের লাইকসটা কিভাবে আসবে, পেজের লাইকসটা আপনারা ডিটারমাইন করতে পারতেছেন। দেখুন আপনারা এখানে একটা কাজ করবেন যে আপনারা কোন কোন অনলাইন শপ যেগুলো আছে এগুলোর সাথে আপনারা ইন্টিগ্রেট, সবসময় ইন্টিগ্রেট থাকার চেষ্টা করবেন। তাহলে আপনাদের হবে কি আপনাদের প্রমোশনটা অটোমেটিক্যালি বাড়বে। আর হচ্ছে যেমন দারাজের সাথে আপনারা ই করতে পারেন কিংবা হচ্ছে স্যামসাং এর মানে যারা আছে এরকম যে আপনারা ধরুন খুবই গুরুত্বপূর্ণ সেকশন যে জিনিসগুলো এদের সাথে আপনারা ইন্টিগ্রেট রাখতে পারেন। যেমন আমার এখানে দারা রয়েছে, স্যামসাং আছে, ডেইলি বাংলাদেশ আছে, ইউনিসেফ আছে, বিক্রয় আছে, বিকাশ আছে এবং আরো আপনার কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আসলে ওরা করে মার্কেটিং এর প্রমোশন করে আমার সাথে ওদের সাথে লিঙ্ক আপ আছে। তা আপনারা চেষ্টা করবেন যে এইভাবে লিঙ্ক আপ রাখার জন্য, তাহলে হবে আপনাদের প্রোডাক্টের প্রমোশনটা ইনক্রিজড পাবে। এবং সবচেয়ে খেয়াল রাখবেন সবচেয়ে বড় মানে মার্কেটিং প্রমোশন হচ্ছে আপনার ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু আপনার ড্রপ শিপিং এর কাজটা কিন্তু খুব সবচেয়ে বেশি জটিল, মানে সবচেয়ে বেশি আপনার পাওয়ারফুল, মানে যেটা আপনার সবচেয়ে বেশি মানুষের মধ্যে ছড়ায় কিংবা আপনার প্রমোশনটা সবচেয়ে বেশি দ্রুত ছড়ায় সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো আমি আপনাদেরকে প্রেফার করবো হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে ইন্টিগ্রেট করা ফেসবুকের মধ্যে। তাহলে হবে কি আপনার যদি ইনস্টাগ্রামে পোস্টটা হলে সেটা অটোমেটিক্যালি আপনার ফেসবুকও শো করবে, ঠিক আছে। যেমন হচ্ছে এখন দেখুন ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রামটা ক্লিক করলাম, দেখুন আমার এই প্রোডাক্টগুলো আমার ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে, যার কারণে এটা আমার এখানে এখানেও চলে আসছে এবং সেটা আমার কতগুলো প্রোডাক্ট দেখুন, এই যে আমার যতগুলো প্রোডাক্ট আমার অলরেডি ইনস্টাগ্রামে পোস্ট হচ্ছে আমার কিন্তু
এখানেও অটোমেটিক্যালি সেগুলো শো করতেছে। এগুলো হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে? তো আপনাদের কি এই যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইন্টিগ্রেশন নিয়ে কোনো সমস্যা হবে? কি ভাই, ঠিক আপনারা বুঝতে পারছেন? কারণ একটা শপ তৈরি করার পরবর্তীতে কিন্তু মেইন আমাদের কাজটি হচ্ছে মার্কেটিং। মার্কেটিং যদি প্রমোশনটা আপনি ঠিকভাবে করতে পারেন তাহলেই কিন্তু আপনি আসলে কাজটা ঠিকভাবে আপনার প্রোডাক্টটা সেলস হচ্ছে, কিংবা আলটিমেটলি গোলটা কি প্রোডাক্ট সেলস। তো প্রোডাক্ট আপনি সেলসই না করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য একটা সমস্যা হবে। তো আপনাদের সেক্ষেত্রে আপনারা Pinterest খেয়াল করবেন। Pinterest এর মধ্যে কিভাবে শপটা আপনারা সাজাবেন। আগে শপটা সাজাবেন। এই Pinterest ও আপনারা শপটা সাজাবেন। Pinterest থেকে আবার Pinterest এর সাথে Instagram এবং Facebook ২ টার কিন্তু একটা কানেকশন আছে, এবং WhatsApp ২ টার মধ্যে কিন্তু একটা কানেকশন আছে, এবং কানেকশনের ক্ষেত্রে হবে কি আপনারা আপনাদের প্রমোশনের কাজটা করতে পারতেছেন। আচ্ছা, Pinterest এর শপ যেরকম হবে আমরা দেখি। দেখুন এখানে ঠিক যেভাবে সাজানো হয়েছে, এখানে জাস্ট একটা ডামি প্রসেস হিসেবে এটা সাজানো হয়েছিল। এই যে এখানে দেখেন মাত্র 12 ফলোইং কিংবা হচ্ছে 2 ফলোয়ার্স, এটা মাত্র আপনার জাস্ট এমনিতে একটা সাজানো হয়েছে। জাস্ট আপনার এটা কিন্তু আপনার বিজনেস হাব না, বিজনেস হাব কিন্তু একটা আছে। একটা হচ্ছে বিজনেস হাব, একটা হচ্ছে নরমাল। এই বিজনেস হাবের মাধ্যমে আপনার প্রোডাক্টের প্রমোশনটা করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আবার আপনি আপনার অ্যানালিটিক্সটাও দেখতে পারতেছেন। দেখুন এখান থেকেও কিন্তু আপনি টোটাল অডিয়েন্স, এঙ্গেজমেন্ট, এই জিনিসগুলো, ইমপ্রেশনস, এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে মেজারমেন্ট করতে পারতেছেন। দেখুন এটা হচ্ছে ইমপ্রেশনে আছে। আপনি যদি এঙ্গেজমেন্ট দেন তাহলে আপনার এঙ্গেজমেন্টের রেজাল্টটা সেখানে শো করবে। সো Pinterest-এর মার্কেটিংটাও কিন্তু চমৎকার মার্কেটিং, এবং Pinterest-এর মাধ্যমে কিন্তু আপনারা প্রমোশনটা করতে পারেন। এখান থেকে একটা ম্যানুয়াল শপ, একটা অরিজিনাল শপ এরকম ভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন এখান থেকে আমি অলরেডি কিন্তু আমার এখানে ৩ টা শপ কিন্তু আমার তৈরি করা আছে। একটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, একটা হচ্ছে আমার প্রমোশনের জন্য, একটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের জন্য। এই দেখুন এখানে দেখাচ্ছে কতগুলো প্রোডাক্ট। এখানে কিন্তু আমার অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে। একটার ভিতরে আবার একটা সাব ক্যাটাগরিও তৈরি করা আছে। এখান থেকেও কিন্তু আমার প্রমোশনটা তৈরি করা যাচ্ছে। ওকে। এরপর আমরা আমাদের যে পিক্সেল, ফেসবুকের যে পিক্সেলটা সেটা আমরা সেটা দিব কোথায় দেখুন। আমরা চলে যাব প্রেফারেন্সে। আমরা এখানে সোশ্যাল শেয়ারিং যে ইমেজটা হবে আমাদের, সাপোজ আমি ওজি গ্রাফ যেটাকে আমরা বলি, ওপেন গ্রাফ। ঠিক আছে? সাপোজ আমি আমার শেয়ার করলাম, আমার স্টোরের নামটা শেয়ার করলাম, সেখানে সে কোন ধরনের ছবি দেখাবে, কিংবা কি সেটা প্যাড আইকন দেখাবে, নাকি সেটা আমার লোগো দেখাবে, কোনটা দেখাবে সেটা আমি এখান থেকে কিন্তু মেনশন করে দিতে পারতেছি, এবং সেই সাথে আমার মেটা ডেসক্রিপশনটাও সে দেখাবে। ঠিক আছে? এখানে দেখুন আমার গুগল অ্যানালিটিক্সের থেকে আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা, ওই অ্যাকাউন্ট নাম্বারটা যখন আমি এখানে দিব তখন কিন্তু আমার অ্যাডগুলো গুগলের মাধ্যমে কিন্তু আমি প্রমোশনটা করতে পারতেছি। আর গুগলের প্রমোশনের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কোনো ধরনের কোনো টাকা লাগবে না। আপনি যদি ঠিকমতো এগিয়ে যান তাহলে আমার মনে হচ্ছে এখানে কোনো ধরনের কোনো টাকা লাগবে না। তবে সেক্ষেত্রে কি কি করা লাগবে, ওই ডকুমেন্টসগুলো আমি দিয়ে দিব। ওই ডকুমেন্টস আসলে এগুলা দেখানো হবে আপনার গুগলের যে ক্লাসটা আছে, গুগলের মাধ্যমে সব ক্রিয়েশন, ওই ক্লাসটার মধ্যে এটা দেখানো হবে। তো এখানে গুগল অ্যানালিসিস যে কোডটা, এই কোডটা আমরা এখানে জাস্ট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা গুগলের সাথে ইন্টিগ্রেশনটা করে নিব। আমাদের যে শপটা হবে ওই শপটার সাথে আমরা ইন্টিগ্রেশন করে নিব। এরপরে দেখুন এখানে ফেসবুক পিক্সেল, জাস্ট সেট আপ ফেসবুক। আমি যখন ফেসবুকটা সেট আপ দিচ্ছি, ফেসবুকটা সেট আপ দেওয়ার সাথে সাথে এখানে আমার পিক্সেলটা
পিক্সেলটা এখানে সে বসিয়ে নিবে। আমি যখন পেজের নামটা দিয়ে এখানে সেটআপ দিয়ে দিব, তখন কিন্তু এখানে আমার পিক্সেলের ইয়েটা বসে যাবে। পিক্সেলের যে কোডটা থাকে কোডটা আমার এখানে বসবে। আমার ফেসবুকের যে পিক্সেল কোডটা আছে ওই কোডটা এখানে বসবে। দেখুন এই যে টাইনি অনলাইন শপ দিলাম, দেখুন এখান থেকে এভরিওয়ান অন ফেসবুক। এই যে আমার এখান থেকে যখন আমি অ্যাড ক্রিয়েট অ্যাডটা করতেছি, আপনারা চেষ্টা করবেন নিজেরা অ্যাডটা ক্রিয়েট করতে। আর হচ্ছে ঠিকমতো মার্কেটের অডিয়েন্সটা খেয়াল রাখবেন যে আপনার মানে প্রোডাক্টের এবং হচ্ছে সবচেয়ে বেশি মানুষ সার্চ দেয় এই ধরনের কিওয়ার্ডস গুলো নিয়ে আপনারা সার্চ দিলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। এবং প্রথম ক্যাম্পেইনটা আপনারা চালাতে পারবেন, প্রথম ক্যাম্পেইনটা করার চেষ্টা করবেন যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটা আছে ওই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা দিয়ে ক্যাম্পেইনটা চালানোর চেষ্টা করবেন। কারণ ডিরেক্টলি বুস্ট যেটা আছে ওটাতে আসলে অত একটা মানুষের কাছে পৌঁছায় না, ডিরেক্টলি যেটা বুস্ট আসে। আপনারা এর থেকে ক্যাম্পেইন রেডি করে আপনারা দেন তৈরি করবেন। আচ্ছা, আমার এই অ্যাকাউন্টটাতে একটু সমস্যা দেয়, তো যার কারণে আমার আসলে একটু সমস্যা ফেস করা লাগে। ওকে, আমি এখানে ক্যাম্পেইনের নামটা দিচ্ছি ট্রাফিক, দেন হচ্ছে আমার অডিয়েন্স অকশন। এই ডিটেলস দিয়ে আমি কাজটা করতেছি না। সো আমি যদি নতুন একটা নিতে চাই, আচ্ছা আমার যেটা আছে এখান থেকে ক্যাম্পেইনের বাজেট অপটিমাইজেশন এখানে আপাতত আমি এটা অফ করে রাখছি। অফ করে রেখে আমি এবার সামনে যাই। নেক্সট, আমার যে অ্যাডের যে নামটা, এই নামটা আমি এখানে দিব। যেহেতু আমার এটা ইউএস বেসড সেহেতু আমার এখানে এটা ইউএস দেওয়া। সো এখন এটা আমার কই থেকে ট্রাফিক জেনারেট করবে? আমার ওয়েবসাইট থেকে ও ট্রাফিক জেনারেট করবে। এখন আপনাদের যদি মেসেঞ্জারের মাধ্যমে ট্রাফিক জেনারেট করতে চায় তাহলে আপনার মেসেঞ্জার সেট আপ করে দিবেন। যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রাফিক জেনারেট করতে চান তো হোয়াটসঅ্যাপ এখানে সেট আপ করে দিবেন। সেট আপ করে দিয়ে আপনার এখানে বাজেট দিতে হবে। সেটা হচ্ছে মিনিমাম ধরুন যে কত ধরুন আপনি ৪ দিনের জন্য আপনার ক্যাম্পেইনটা আপনি রান করবেন। তো আপনি $৫ করে $20 আপনি এখান থেকে মেনশন করে দিতে পারেন। ঠিক আছে? আমি এখানে ইন টাইম দিয়ে দিলাম যে ৩০-১২টা AM। ঠিক আছে? এখন দেখুন আমার এখানে যে অডিয়েন্স ডেফিনিশন আছে এখানে সে যাবে কত, পটেনশিয়াল রিচ কত, আসলে 230 মিলিয়ন। ঠিক আছে? 230 মিলিয়ন পিপল রিচ করবে আমার এই অ্যাডটা, যেহেতু আমি এটা এখান থেকে কাজটা করতেছি। দেন নেক্সট, এর পরবর্তীতে আমি আমার এই ব্যালেন্সের এগেইনস্টে সে আমাকে কিন্তু একটা রিভিউ 1 এরর দিয়ে দিছে। সেটা হচ্ছে আমার যে প্রবলেমটা ছিল আমি বললাম ওই প্রবলেমটার কারণে কিন্তু এখানে এই রিভিউ এররটা আসতেছে। বাট আপনাদের এটা আসবে না, এই কারণে আসবে না কারণ আমার এখানে যে কার্ডের নামটা আছে ওই কার্ডের নামটা কিন্তু আমি এখানে চেঞ্জ করে দিছি। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনারা ফেসবুক পেজ, যে পেজটা থেকে আপনার যাবে ওই পেজটা সেটা দিয়ে দিবেন। ঠিক আছে? এখানে কিন্তু নিচে দেখুন একটা আইডি নাম্বার আছে। এই আইডিটা এটা আইডিটা কিন্তু আমার পিক্সেল আইডি। ঠিক আছে? এই আইডিটা কিন্তু আমার পিক্সেল আইডি। আচ্ছা, দেন আমার ক্রিয়েট অ্যাড। হ্যাঁ, এই যে ক্রিয়েট অ্যাড, যদি আমার এক্সিস্টিং কোনো পোস্ট আমি যদি করতে চাই তো আমার থেকে এখান থেকে কিন্তু আমি আমার এক্সিস্টিং পোস্টটা আমি এখানে করতে পারবো। এবং আমি দেখুন যদি আমার যে ফিডব্যাক অ্যাড প্রিভিউ, আমার যে ফিডব্যাকটা দেখাবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনার মোবাইল কিংবা হচ্ছে আপনার ডেস্কটপ প্রিভিউ কি ধরনের দেখাবে এখান থেকে আপনি জিনিসটা দেখতে পারবেন। আপনি যদি কোনো ক্যারোসেলের মাধ্যমে যদি প্রোডাক্টের প্রমোশন করতে চান এখানে কিন্তু ক্যারোসেলের মাধ্যমে প্রোডাক্ট কিংবা হচ্ছে সিঙ্গেল ইমেজ, তবে সিঙ্গেল ইমেজটাই আমি সবচেয়ে বেশি প্রেফার করি।
কারণ সিঙ্গেল ইমেজটা অনেক বেশি ছড়ায়। আপনার ক্যারোসেলের মাধ্যমে প্রোডাক্টটা যত বেশি না ছড়াবে তার থেকেও বেশি ছড়াবে হচ্ছে সিঙ্গেল ইমেজটা। ফুল স্ক্রিন যদি দেই, এখানে ফুল স্ক্রিনটা দেখাবে, কি রকম দেখাবে সেটাও সে আমাকে দেখাই দিচ্ছে। আচ্ছা, দেন আপনি যদি কোনো টেক্সট যদি আপনি অ্যাড করতে চান, আপনি এখানে টেক্সট অ্যাড করতে চাচ্ছেন। আর আপনার যদি কনভার্সন ট্র্যাকিংটা করতে চান, আপনি সেখান থেকে আপনার ফেসবুক পিক্সেল যেটা আছে সেটা আপনি অ্যাড করে দিতে পারতেছেন। এই যে আমার ফেসবুক পিক্সেলের আইডিটা এখানেও কিন্তু শো করাইছে, ঠিক আছে? যে পিক্সেলের যে আইডিটা আমার এখানে কিন্তু সে শো করাইছে। আর আমার যদি কোনো ধরনের কোনো ইউআরএল বেসড কোনো আপনার প্যারামিটার যদি আমার করা লাগে, আমার অ্যাড করা লাগে, আমি এখান থেকে কিন্তু সেটা অ্যাড করে দিতেছি। দেন আমি এখান থেকে জাস্ট পাবলিশ করে দিচ্ছি এবং পাবলিশ করে দেওয়ার পরবর্তীতে আমার অ্যাডটা কিন্তু এখানে শো করবে। সেটা হচ্ছে আমার ফেসবুকের মাধ্যমে আমার মার্কেটিং এর করার কৌশল। আচ্ছা, এখানে অলরেডি আমার কিছু কমেন্ট আসছে। সরি, ইনস্টাগ্রাম ইন্টিগ্রেশনটা একটু দেখিয়ে দেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম ইন্টিগ্রেশনটার জন্য আপনারা ইনস্টাফিড, একটা ইনস্টাফিড এখন আসলে আমি যদি ইন্টিগ্রেশনটা করতে যাই তাহলে আমার সাইটটা একটু সমস্যা হবে। যার কারণে আসলে আমি এই কাজটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। যে আপনার ইনস্টাফিড এটা ফেসবুকে গিয়ে লেখুন যে ইনস্টাফিড দিয়ে সার্চ দেন, ফেসবুকে গিয়ে এখানে জাস্ট ইনস্টাফিড, ইনস্টা, এই যে ইনস্টাফিডস যেটা আছে, এই জাস্ট ইনস্টাফিডসে চলে যাবেন। কিংবা হচ্ছে এটা সবচেয়ে বেটার হয় আপনার নেক্সট ক্লাসে যখন আমরা সার্চ দিব ইনস্টা, এখানে আমি একটু দেখাই আপনাদের। এই যে ইনস্টা ট্যাব যেটা আছে, আমি এটাতে যাই, ইনস্টা ট্যাব। এই ইনস্টা ট্যাবস যে অ্যাপসটা আছে, অ্যাপসটা আগে ইনস্টল দেওয়া লাগবে। ইনস্টা ট্যাব আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দেই। ইনস্টা ট্যাব এটা হচ্ছে, ইনস্টা ট্যাবটা হচ্ছে এটা ইনস্টাগ্রামের সাথে ইন্টিগ্রেট করার মাধ্যম। আর আমরা যে ইনস্টাগ্রামের মাধ্যমে ইন্টিগ্রেশনটা করব সেটা আমরা নেক্সট যে ক্লাসটা হবে অ্যাপসের গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি, ওই ক্লাসটার মাধ্যমে এটা আমরা ইন্টিগ্রেশনটা করে দিব। আর পিন্টারেস্ট ও কি শপের নেম পেজ খুলবো? হ্যাঁ, পিন্টারেস্টে তো খুলবেন অবশ্যই। আপনারা সব ধরনের যতগুলো আছে, যেমন পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, তারপর হচ্ছে টামলার, স্ন্যাপচ্যাট, সবগুলোতে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, অবশ্যই খুলবেন। এবং খুলে আপনারা প্রমোশনটা করবেন। ওখান থেকে প্রমোশনটা করলে আপনার সব একটা জায়গার থেকে সব যদি আপনার গুগল না পায় এসইওতে, সে কিন্তু অন্য একটা থেকে পাবে। শপের নেম অ্যাকাউন্ট হবে ভাইয়া? হ্যাঁ, এটা তো আপনার অ্যাকাউন্টটা হবে কোথায়? অ্যাকাউন্টটা হবে আপনার পিন্টারেস্টে। সব জায়গায় যে অ্যাকাউন্ট হবে তা কিন্তু না। এটা আপনার স্পেসিফাই করে নিতে হবে যে আপনার কোথায় অ্যাকাউন্ট হবে, কোথায় আপনার ফেসবুক পেজ হবে, কোথায় আপনার বিজনেস পেজ হবে, কোথায় বিজনেস হাব হবে এবং কোথায় আপনার প্রমোশন হবে। এই জিনিসগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় কোন জিনিসটা চাচ্ছে। যেমন পিন্টারেস্টে আপনার একটা হবে ফেসবুক হাব, একটা হবে ফেসবুক পেজ, একটা হবে অ্যাকাউন্ট এর পেজ। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাদের আসলে আপনার আমাদের যে নেক্সট ক্লাসটা হবে, নেক্সট ক্লাসটার মধ্যে আমরা কিছু অ্যাপস নিয়ে আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু অ্যাপসের উপর, যে কি কি অ্যাপস আমরা আসলে স্টোরের জন্য আমরা ইউজ করব এবং কোন কোন অ্যাপসটা আমরা না ইউজ করব। আসলে বেশি অ্যাপস ইউজ করার মাধ্যম ভালো যে তা কিন্তু না। আমাদের পেজের যে স্পিড, আমাদের পেজের স্পিডটা আমাদেরকে সর্ট আউট করে নিতে হবে। এখন আমরা যে পেজটা তৈরি করছি, আমরা আমাদের পেজের স্পিড এবং এটা কিন্তু এখনো পর্যন্ত দেখি নাই। সো আমরা চলুন আমরা ওইটা একটু দেখি। এখান থেকে gtmetrics.com এখানে যাব, গিয়ে আমি আমার পেজের স্পিডটা চেক করব, ঠিক আছে? এবং পেজের যে কোয়ালিটিটা আমি চেক করব, ঠিক আছে? জিটি ম্যাট্রিক্স, আপনারা আপনাদের যে স্টোরটা হবে ওইটাও এভাবে চেক করবেন। এবং আরেকটা হচ্ছে
আচ্ছা, পেজ পেজ স্পিড ইনসাইট। আচ্ছা, তো তাহলে দেখুন আমার এখানে কত ভালো দেখাচ্ছে। আমার এখানে পেজের স্পিড দেখাচ্ছে 90%, এরপর হচ্ছে আমার ওয়াইজ স্লো স্কোর দেখাচ্ছে 95%। দ্যাট মিনস আমার পেজটা খুবই ভালো এবং খুবই আপনার দ্রুততার সহিতে সে কাজ করতেছে। দেখুন আমার এখানে ফুললি লোডেড টাইম হচ্ছে মাত্র 1.6s, দ্যাট মিনস 1.6 সেকেন্ড। তারপর টোটাল পেজের সাইজ হচ্ছে আপনার 287 KB এবং রিকোয়েস্ট হচ্ছে আমার 21। তো আমার এখানে পেজটা খুব ভালো একটা পজিশনে আছে। ঠিক আছে, আমার পেজের স্পিড এখান থেকে দেখুন 96%। এটা হচ্ছে আমার মোবাইল মোবাইল ভিউতে আমার 96, দ্যাট মিনস আমার ডেস্কটপে 99, মানে অসাধারণ অসাধারণ আছে। আপনারা যদি এখান থেকে সাপোজ আমি একটা শপ নেই, আমি সেটা হচ্ছে প্রিয় প্রিয় শপটা আমি নেই, প্রিয় শপের যে ইউআরএলটা আছে আমি এটা নেই, এটা নিয়ে আমি এখানে দিয়ে দেখুন ওদের কি অবস্থা। এখানে দিলাম প্রিয় শপ এবং এখানে দেই প্রিয় শপের ইউআরএলটা হচ্ছে আপনার পেজের স্পিডটা মেজারমেন্টের জন্য। যদিও প্রিয় শপরা ওরা কিছু ব্যাকলিংক কিংবা হচ্ছে এসইওর কাজের জন্য ওরা একটু টপ অর্ডারে আছে, বাট ওদের কিন্তু পেজের স্পিডটা অত একটা ভালো না। আপনার সবচেয়ে ভালো আপনার কাজ করছে এদিক থেকে আপনার চালডাল.com যেটা আছে ওরা, কারণ ওরা ম্যাক্সিমাম কাজই করছে রিয়েক্টে। দেখুন প্রিয় শপের মোবাইল স্পিড হচ্ছে মাত্র 16, যেটা আমার লালের মধ্যে আছে, এবং ডেস্কটপটা দেখুন ডেস্কটপটা আছে 48, তাও আমার লালের জন্য লালের মধ্যে আছে, যেটা যেখানে আমার সাইটটা কিন্তু 99 এবং 95 এর মধ্যে অলরেডি আছে। দেখুন এখানে অ্যানালাইজিং, দেখুন ওদের এখানে পেজ স্পিড স্কোরটা দেখুন 25%। হ্যাঁ, ওয়াই স্লো স্কোরটা 67-এ ভালো আছে। তাহলে দেখুন ওদের এখানে সমস্যা কোথায় কোথায়। ওদের এখানে সমস্যা হচ্ছে ইমেজ ডাইমেনশনে, তারপর লেভারেজ ব্রাউজার কেসিং এ, অপটিমাইজ ইমেজে এবং হচ্ছে সার্ভ স্কেল ইমেজে। দ্যাট মিনস ওদের এখানে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে এবং ফুললি লোডেড হইতে ওদের সময় নিচ্ছে 13.8 সেকেন্ড। দ্যাট মিনস অনেক হিউজ সময় নিচ্ছে। তো আমরা খেয়াল রাখবো যে আমাদের কোথায় আমাদের পেজটা কতটুকু হচ্ছে এবং কি কাজ করতেছে, সেই তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের কাজটা করব। তো আপনারা কি অলরেডি বুঝতে পারছেন যে আমাদের পেজের আপনার পেজের যে শপটা আমাদের ক্রিয়েট হবে, যে শপ হবে, ওই শপের সম্পর্কে আমি কি আলোচনা করছি ওটা কি বুঝতে পারছেন? আর হচ্ছে পেজটা কিভাবে আপনারা আহ, দেখবেন আপনাদের পেজের স্পিড, তো সেই ইউআরএল গুলো আমি আপনাকে আপনার সাথে শেয়ার করে দিব, সমস্যা নাই। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, প্রদীপ ভৌমিক ভাই বলছেন যে হ্যাঁ, আসলে যদিও আপনার ফেসবুকের যে প্রমোশনটা আছে এই প্রমোশনটা আসলে আপনার আপনারা যেভাবে আসলে ইউজ করবেন ও আসলে সে সেভাবেই করবে, কারণ হচ্ছে ফেসবুক কিন্তু উইদাউট এনি পেমেন্ট, আপনার ফেসবুক কিন্তু কোনো ধরনের কোনো অ্যাড কিন্তু শো করায় না তেমন একটা, কারণ ওদেরকে এর জন্য কিন্তু কিছু পেমেন্টের একটা যে অপশন আছে ওই পেমেন্টের অপশনটা ফলো করা লাগে। সো তো আমরা আমাদের লেসনের যে অংশটুকু আছে এছাড়া দেখুন আমাদের লেসনে আজকে আরো আছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর যেমন হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর থেকে যে আপনার কোডটা আসতেছে, ওই কোডটা যখন আমরা ইউজ করতেছি ওই কোডের ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের গুগল একটা অটোমেটিক্যালি শো আপ মানে শো করবে, সে গুগল অটোমেটিক্যালি আমার নিয়ে নিবে। আর আপনারা যখন প্রত্যেকে শপটা তৈরি করতেছেন কিংবা হচ্ছে শপটা যখন আপনারা নিতেছেন, ওই শপটা তৈরি করার সাথে সাথেই কিন্তু আপনাদের এটা কিন্তু এসইও তে খুব বেশি ইম্প্যাক্ট পড়বে। এবং আপনার কোনো আপনার স্টোরটা যদি গুগলে নাই পায়, গুগল যদি নাই বুঝে, গুগল যদি নাই চিনে, তাহলে কি আপনার স্টোরটার কোনো ভ্যালু আছে? তাহলে কিন্তু আপনার
স্টোরে কিন্তু তেমন একটা ভ্যালু নাই, কারণ হচ্ছে আপনার স্টোরটা যদি গুগলে না চিনে তাহলে আসলে কিন্তু ভ্যালু থাকে না। আপনি যখন গুগলকে চিনাইবেন যে আপনার বিজনেস সাইটটাকে, যে আপনার আছে একটা সাইট আছে, আপনি আগে গুগলের যে সাইটটা আছে ওই গুগল সাইটটা আপনি মেজারমেন্ট করে নেবেন যে আপনার কিভাবে আপনার গুগল সাইটটাকে আপনি সাজাচ্ছেন এবং কিভাবে আপনি রিভিউটা জেনারেট করতে পারতেছেন। এটা হচ্ছে এসইওর ক্ষেত্রে এটা কিন্তু খুব বেশি পাওয়ারফুল এবং খুব বেশি ভালো কাজ করবে। সো আপনারা কিন্তু খেয়াল করবেন সবসময় যে আপনারা কিভাবে মার্কেটিংটা প্রমোশন করতে চাচ্ছেন। আমার কথা হচ্ছে যদি আপনি ফেসবুকের মাধ্যমে আপনার প্রমোশনটা করতে চান, তাহলে আপনি ফেসবুকে যে অডিয়েন্স ইনসাইট আছে ওখান থেকে আপনি দেখুন আগে যে আপনার টার্গেট কাস্টমার কেমন আছে, কিংবা হচ্ছে আপনার রিচ, যে পটেনশিয়াল রিচটা আছে ওই পটেনশিয়াল রিচটা কি পরিমাণ আছে, আপনি ওইটা দেখে দেন হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা প্রমোশন করুন। আর ফেসবুক পিক্সেল যেটা আছে ওইটা অবশ্যই জেনারেট করুন। ওইটা জেনারেট করার কারণ হচ্ছে শপের থেকে ওটা জেনারেট করুন। যে শপটা আমার ক্রিয়েট হচ্ছে ওখানে সেটা ফেসবুক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে পিক্সেলটা আছে ওই পিক্সেলটা সে নিয়ে নিচ্ছে, সে নিচ্ছে এবং পিক্সেলটাকে আমরা ইন্টিগ্রেট করব অ্যাপসের সাথে ইন্টিগ্রেট করার সাথে সাথে আমার শপের মধ্যে যে কাজটা হচ্ছে, ফর এক্সাম্পল আমার শপে যদি আহ, আমার যদি ওয়েবসাইটে শপের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো যেভাবে আছে এই প্রোডাক্টগুলো আমার এভাবে আমি আমার ফেসবুকে শো করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এই কাজটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে, তো এই পর্যন্ত কি কোনো ধরনের কোনো কোশ্চেন কি আছে? একটু কাইন্ডলি থাকলে বলবেন। আজকে আসলে আমাদের যে ক্লাসটা কিন্তু দীর্ঘ হবে না, কারণ হচ্ছে আজকে শুধুমাত্র আমরা মার্কেটিং যে স্ট্র্যাটেজিটা আছে এই স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করবো, আর কিছু না। কোনো প্রশ্ন নাই কারো? ফাহাদুল হক ভাই, আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে আপনি ইন্টিগ্রেট করে জানাবেন, অবশ্যই জানায়েন, কিন্তু কোনো সমস্যা নাই, আপনি জানাবেন তো অবশ্যই, কারণ হচ্ছে এটা তো আপনার স্টোর, আপনি এটা আসলে ঠিকভাবে সাজাইতে পারবেন, আপনি বুঝবেন। সুস্মিত ভাই, আপনি কি সবকিছু বুঝছেন? আজকে দেখি আপনার কোনো আওয়াজ নাই। আচ্ছা, তো আমরা খেয়াল করব, বেশি আমরা জোর দিব হচ্ছে, আচ্ছা সুস্মিত ভাইয়ের কাছে ক্লিয়ার। তো আমরা বেশি খেয়াল করব এবং আপনার বেশি জোর দিব হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন। যদিও লিঙ্কডইনের মাধ্যমে আপনারা পেজটাকে প্রমোশনটা আপনারা এসইও তে ফেলতে পারবেন, আপনার ওইখানে কিন্তু কোনো শপ ক্রিয়েট করার মতো কোনো ওয়ে নাই, ওখানে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করে রাখাটাই আমি মনে করি সবচেয়ে বেটার। তারপর হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের মার্কেটিংটা হচ্ছে একমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ঠিক আছে, এগুলো এবং এবং আমাদের আরো একটা স্ন্যাপচ্যাটের মাধ্যমেও কিন্তু করা যায়, বাট স্ন্যাপচ্যাটটা একটু জটিল ওটা সম্পর্কে আমারও তেমন একটা আসলে জ্ঞান যে আছে তা কিন্তু না, স্ন্যাপচ্যাট সম্পর্কে কিন্তু আমি খুব কম জানি। তো স্ন্যাপচ্যাটের মাধ্যমে কিন্তু আমার প্রমোশনটা করা যায় আমি যতটুকু জানি। তবে হ্যাঁ, ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা যে কাজটা করব, ইনস্টা ট্যাবের মাধ্যমে কিন্তু আপনারা কাজটা করবেন। ইনস্টা ট্যাবের মাধ্যমে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের যে একটা ফেসবুক যে বিজনেস পেজের যে লিঙ্ক আপটা, এই লিঙ্ক আপটা আমরা তৈরি করে নিব। এই লিঙ্ক আপটা তৈরি করে নিবেন। লিঙ্ক আপটা তৈরি করলে হবে কি, আপনার যখন ইনস্টাগ্রামে আপনার আপলোড হচ্ছে কোনো একটা ছবি, ওইটা অটোমেটিক্যালি আপনার ফেসবুক পেয়ে যাচ্ছে এবং ওটা পেয়ে যাচ্ছে যখন ওই ফেসবুক যখন পেয়ে যাচ্ছে তার মানে হচ্ছে কি আপনার দুই জায়গার মধ্যে প্রমোশনটা চলতেছে, রানিং চলতেছে। যখন আপনি ওইখান থেকে ইউআরএলটা এনে যখন আপনি
আপনার টুইটার কিংবা হচ্ছে আপনার লিঙ্কডইন কিংবা হচ্ছে আপনার ফেসবুকের অ্যাকাউন্টে আপনি দিতেছেন, তখন কিন্তু আপনার কাজটা দুইবার করা লাগতেছে না, তখন কিন্তু আপনার কাজটা একবারই করতেছেন। একবার করে যখন পোস্ট করতেছেন তখনই কিন্তু আপনি আপনার অটোমেটিক্যালি আপনার ফেসবুকে চলে আসতেছে, এবং ওইখান থেকে আপনি শুধুমাত্র ইউআরএলটা এনে আপনি বিভিন্ন জায়গার মধ্যে প্রমোশনটা করতে পারতেছেন, সেটা হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে। তো কোনো ধরনের কোনো সমস্যা আছে কি? আর আর আজকে যেগুলো দিয়ে দিব, এই যে লেকচারটা দিয়ে দিব, আপনারা একটু দেখবেন এই জিনিসগুলো, যেখানে এই জিনিসগুলো দেওয়া আছে, যেমন গ্র্যাব বাইন, তারপর হচ্ছে ফ্রেম বাইট, তারপর হচ্ছে আপনার যে কিভাবে ইমেল ক্যাম্পেইনটা করবেন। তো ইমেল ক্যাম্পেইনের জন্য আমরা একটা অ্যাপস ইউজ করব, যে অ্যাপসের জন্য আমাদের কোনো পেমেন্টের কোনো ইস্যু নাই। ওই অ্যাপসটা আমরা ইউজ করব শুধুমাত্র ইমেল ক্যাম্পেইনের জন্য, ঠিক আছে? গ্র্যাব বাইন এগুলো আপনারা ম্যানুয়ালি করবেন, গ্রেপ বাইন যেটা আছে, গ্রেপ বাইন, ফ্রেম বাইট, এগুলো আপনারা ম্যানুয়ালি করবেন, সেটা হচ্ছে গ্রেপ বাইন এবং ফ্রেম বাইট। আর মেনলি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং গুগল অ্যাডস। গুগল অ্যাডসটা আপনার অ্যানালিটিক্স এর পরে কিন্তু গুগল অ্যাডসটা কাজটা হবে। হ্যাঁ, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার দিয়ে করলে তো টাকা লাগবে। হ্যাঁ, ঠিক, রাইট। ফাহাদুল হক ভাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বলছেন যে ইনফ্লুয়েন্সার দিয়ে করলে তো ভাই টাকা লাগবে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার দিয়ে আমরা তো ইনফ্লুয়েন্সার দিয়ে করব না। আমরা আহ, আপনি আসলে ইনফ্লুয়েন্সার দিয়ে করলে যে টাকা লাগবে সেটা আসলে ঠিকই বলছেন, কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা কাজটা করব না। কাজটা আমরা করব যেভাবে আমাদের এখান থেকে আমাদের টাকা না লাগতেছে, আমরা সেভাবে কাজটা করে নিব। কারণ আমরা আসলে স্টোর ক্রিয়েট করার পরবর্তীতে এত দিক থেকে যদি আমাদের আসলে টাকা দিতে হয়, তাহলে কিন্তু ওই স্টোরটা মেনটেন করতে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তার থেকেও বেটার হচ্ছে আমি যেভাবে আমার স্টোরটা সুন্দরভাবে সাজাতে পারতেছি, হ্যাঁ, আমার একটু সময় হয়তো বা লাগবে, কিন্তু আমার স্টোরটা তো সুন্দর হতে হবে। আমার স্টোরটা যদি সুন্দর হয় তাহলে আমার অটোমেটিক্যালি আমার সেলস বাড়বে কিংবা হচ্ছে আমার প্রমোশন বাড়বে। তো আমার একটু সময় দিতে আমার তো সমস্যা নাই, আমার কিছু সময় আমি দিলাম, ঠিক আছে? আচ্ছা। তো উম, আচ্ছা, আচ্ছা, আসলে কারেন্টের যে একটা ইস্যু ছিল, এই কারণে আসলে একটু দেরি হয়েছে, ক্লাসের যে লেকচারটা ওই লেকচারটা আমার আপলোড করতে একটু দেরি হয়েছে। তো সমস্যা নেই, আজকের যে লেকচারটা এই লেকচারটা আমি আজকে ক্লাস শেষ হওয়ার পরবর্তীতে আমি ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অলরেডি একটা শপ কিন্তু আমাদের ক্রিয়েট করছেন, এভাবে আমরা একটু খেয়াল করি শপটা। 1 2 3 4, আমরা একটু দেখি শপটা। স্পোর্টস রো, 1 2 3 4 5। বাহ, টি শার্ট না? শপটা কিন্তু সুন্দর হয়েছে না? বাহ, 4টা ইয়ে নিছে। এখানে যখন কার্সরটা রাখতেছি তখন তো কোনো ছবি দেখাচ্ছে না, একটা একটা দুটো ছবি আপনারা রাখতে পারেন। বাহ, না ভাইয়া, সবটা ভালোই করছেন। গুড, গুড, গ্রেট। আচ্ছা, ট্র্যাক অর্ডার তো দেখানো হয়নি। ট্র্যাক অর্ডারের যে কোডটা আছে ওই কোডটা আমি দিব তবে নেক্সট ক্লাসে।
এই কাজটা যেহেতু আমরা অ্যাপস দিয়ে কোনো কাজ করতেছি না, সেহেতু আসলে এটা নিয়ে আমরা কোনো কিছু বলতেছি না আর কি। হ্যাঁ, ভালো হয়েছে। আর আপনারা চেষ্টা করবেন যে পিন্টারেস্টের যে গুগল ক্রোমটা আছে এক্সটেনশন, ওটা নিয়ে নিতে। হ্যাঁ, ওটা নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার সবের সাথে আপনি ইন্টিগ্রেট করে দিতে পারেন, এবং সবের সাথে ইন্টিগ্রেট করে দিলে হবে কি, আপনার ম্যাক্সিমাম প্রোডাক্ট আপনাকে ইয়ে করা লাগতেছে না। আপনার আহ, ধরুন আপনি ইয়ে, মানে ম্যানুয়ালি আপনি আর সেটআপ দেওয়া লাগতেছে না, আপনি জাস্ট ক্লিক করে দিলেই আপনার সবটাকে জেনারেট করতে পারতেছেন, আপনি অটোমেটিক্যালি নিতে পারতেছেন। যেমন হচ্ছে কি, দেখুন আমি যখন একটু আগে এই যে এই শপটায় গেছিলাম, তখন কিন্তু এই দেখুন আমি এই ছবিটার উপর যখন কার্সরটা রাখছি, তখন কিন্তু এখানে আমার চলে আসছে সেভ। আমি যদি এটাকে সেভ দিই, তাহলে সে কিন্তু আমার অটোমেটিক্যালি আমার স্টোর যেটা আছে এই স্টোর নিয়ে সেভ করে দিবে। আমার যে বিজনেস যে হাবটা আছে, বিজনেস হাবে শো মানে এটাকে সেভ করে রাখবে। ঠিক আছে? তো আমি আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে, আর আপনারা যে এই যে ইউআরএলটা, এই যে সবগুলো, এই সবগুলো কিন্তু অবশ্যই জিটি ম্যাট্রিক্স এবং পেজ যে ইনসাইট যেটা আছে, পেজ স্পিড ইনসাইট যেটা আছে, এখানে সবসময় চেক করে রাখবেন। চেক করে রাখলে হবে কি, আপনার পেজের কোথায় আসলে এটা লোডিং এর সমস্যা নিবে, কিংবা হচ্ছে কোথায় এটা মোবাইল ভিউ, এই সম্পর্কে আপনি কিন্তু অবগত থাকলেন। ঠিক আছে? আপনাদের এই যে পেজ স্পিড ইনসাইট যেটা আছে এটা এবং জিটি ম্যাট্রিক্স, ঠিক আছে, জিটি ম্যাট্রিক্স, জিটি জিটি ম্যাট্রিক্স এবং পেজ স্পিড, পেজ স্পিড ইনসাইট, এগুলো সবসময় আপনারা খেয়াল করবেন। এখান থেকে আপনাদের পেজের স্পিডটা কেমন আপনারা সেটা জেনারেট করতে পারবেন। তো আজকের ক্লাস নিয়ে কি আর কোনো ধরনের কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, পিন্টারেস্ট এক্সটেনশন, পিন্টারের নাম পিন্টারেস্ট, পিন্টারেস্ট এক্সটেনশনই। দাঁড়ান আমি তারপরে আপনাদেরকে শিওর হয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, পিন্টারেস্ট সেভ বাটন, পিন্টারেস্ট সেভ বাটন, ওটার নাম হচ্ছে পিন্টারেস্ট সেভ বাটন। ঠিক আছে সুস্মিত ভাই? পিন্টারেস্ট সেভ বাটন। আচ্ছা, সালমান ভাই কি আছেন? আমরা তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছিলাম। আর আমি কিন্তু বারবার বলতেছি, আমাদের নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা আমাদের নেক্সট ক্লাসটা আহ, মানে খুবই একটু সময় নিব। আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু একটু আহ, সময় নিয়ে ক্লাসটা নিতে হবে। ক্লাসটা হচ্ছে আমাদের অ্যাপস এর উপরে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইমেজ তো দেওয়া আছে। আমি আসলে ইমেজটা দিতে বলছি যে এখানে যখন আপনার এখানে স্টোরে আমি ইয়েতে এই যে একেবারে ফুটার সেকশনের আগে যেটা আপনার গ্যালারি সেকশন আছে, এই সেকশনে যখন আমি আসলে কার্সরটা রাখতেছি, তখন আমার আপনার মানে ওটা হিডেন হয়ে যাচ্ছে। আমি এটার কথা বলছিলাম, যদি আপনি এখানে দেখা গেছে আমরাও তো আসলে করছি, তো আমাদের এখানে কিন্তু পিছনেরটা আছে, আপনার এটা শুধু সাদা হয়ে যাচ্ছে, তারপর এটা ভালো, মানে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। কিন্তু যদি এখানে অন্য একটা কিছু দেওয়া যায় হিডেনে, হিডেন সেকশনে, তো সেটাও আপনি করতে পারেন, তাহলে হচ্ছে কি আপনার এই জিনিসটা সাদা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই।
কাশ্মীর ভাই লিখতেছেন। না না, আগামীকাল না, নেক্সট ক্লাস হচ্ছে আপনার শনিবার দিন। শনিবার দিন ক্লাস হবে। শনিবার এবং রবিবার এই ২ দিনই সম্ভবত আমাদের ক্লাস হবে। সাউন্ড ভাই। আচ্ছা, আমাদের নেক্সট ২ ক্লাসেই ক্লাসটা হবে। সালমান ভাই কি আছেন? Okay, so assalamu alaikum everyone. Wait 1 second. Okay, so Samir Babu sir, class কি মানে শেষের দিকে প্রায়? I hope so. জি, ক্লাসটা প্রায় শেষের দিকে। এখন আপনাকে আমরা দেখতে পারি নাই, এই কারণে আসলে আপনাকে অনেক মিস করতেছিলাম। সো আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে আপনার এই যে শনিবার দিন, ওইটা আমি অলরেডি মেনশন করে দিছি। এখন আপনি একটু যদি আমাদেরকে বলুন আর কি, যে আর হচ্ছে আপলোডের ক্ষেত্রে একটু সময় নেওয়া হচ্ছে এই কারণে। হ্যাঁ, বৃহস্পতি শুক্রবার বন্ধ। বৃহস্পতি শুক্রবার আসলে আমাদের বন্ধ বলতে আমাদের ক্লাসটা হবে না, আমাদের ক্লাসটা শনি সোম বুধ। তো দ্যাটস ওয়াই আমাদের নেক্সট উইকে আমাদের যেহেতু স্টোরের সময়টা একটু কম, দ্যাটস ওয়াই আমাদের আর কি আপনার ২টা দিন একটু বেশি সময় নিতে হবে। সেটা হচ্ছে শনি এবং রবিবার পরপর ২ দিন আমাদের ক্লাস হবে। একটু যদি কাইন্ডলি সালমান ভাই আপনি যদি একটু সবাইকে জানিয়ে দেন। সালমান ভাই আপনার কথা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, শনি রবি কি ক্লাস শোনা যাচ্ছে? আচ্ছা, শনি রবি ক্লাস হ্যাঁ, শনি রবিবার আমাদের ক্লাসটা আসলে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের স্টোরটার আসলে টাইম লিমিটটা খুবই কম কম হয়ে গেছে। আমাদের স্টোরের যে টাইমটা আছে ওই টাইমটা প্রায় শেষের দিকে। তো দ্যাটস আমাদের শনি রবিবার ভিতরে আমাদের কাজটা করলে আমরা আসলে রিভিউ সময়টা পাবো আর কি। আমরা যে রিভাইজটা দিব ওই রিভাইজটা সময়টা পাবো। তো সেক্ষেত্রে সালমান ভাই। আমি আশা করছি আপনারা সবাই কোঅপারেট করবেন। শনি রবি হচ্ছে টানা একটু ২ দিন ক্লাসটা করবেন। ট্রায়াল ট্রায়াল করছেন। তো ট্রায়াল ভার্শনে মেবি 40 তো 40 তে অলমোস্ট প্রায় শেষের দিকে টানা ২ দিন ক্লাসটা করবেন। কোয়েশ্চেন থাকলে সেটা আমরা করতে চেষ্টা করব। So I problem that আমাকে everyone কার প্রবলেম থাকলে বলতে পারেন যে রবিবার ক্লাসে বা কারো ইস্যু থাকলে বলতে আসলে সালমান ভাই আপনার পারেন। একটু এই যে কথা একটু সমস্যা, মানে কথা শোনা যাচ্ছে না আর কি ঠিকভাবে। আচ্ছা, probably আচ্ছা নোট তাহলে আজকের মতো আমরা ক্লাসটা শেষ করি নাকি ভাই? সো ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে অনেকের কারো কোনো ইস্যু নেই আজকের ক্লাসে। ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, কারো ইস্যু নেই, সেক্ষেত্রে আমাদের রবিবারের ক্লাসটা কনফার্ম করতে হবে। রবিবারে আপনারা সবাই কাইন্ডলি টাইম মতো মেইল চেক করবেন যাতে করে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন এবং আশা করছি সবাই সো পর্যন্তই। তো hopefully ওকে, সো থ্যাংক ইউ থাকার জন্য। ক্লাসে আশা করছি আপনারা শনিবার দিন এবং কাজ করতে হবে।
দিচ্ছি। বাই বাই।